অ্যানা চ্যাপম্যান যেমন রূপ তেমনই তার গুণ। কাজ করতেন পুতিনের গুপ্তচর হয়ে। অ্যানা এতটাই সুন্দরী ছিলেন যে ব্রিটেনের প্রভাবশালী ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং অভিজাত মহলেও ছিল তার আনাগোনা। অ্যানা প্রথমে খ্যাতি অর্জন করেন লন্ডনে। সংবাদ মাধ্যম দ্য সানের প্রতিবেদন অনুযায়ী লন্ডনে থাকা রুশ গুপ্তচরদের একটি নেটওয়ার্কের নজরে পড়েন তিনি। এরপরই তাকে রাশিয়ার গুপ্তচর বৃত্তির জন্য নিয়োগ করা হয়। রাশিয়ার বেশ কয়েকটি গোপন অভিযানে অংশ নেন অ্যানা। তার দায়িত্ব ছিল মোহনীয় আবেদন কাজে লাগিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষকে প্রলুব্ধ করা এবং গুরুত্বপূর্ণ নথি আর তথ্য হাতিয়ে আনা। তথ্য বলছে অ্যানা তার কাজে শতভাগ সফলতা লাভ করতেন। ২০১০ সালে নিউ ইয়র্কের এফবিআই অ্যানাকে গ্রেপ্তার করে। প্রায় ১ দশক ধরে তদন্ত করে আমেরিকার গোয়েন্দারা জানতে পেরেছিলেন অ্যানা ছিল গুপ্তচর। পরে হাই প্রোফাইল গুপ্তচর বিনিময় প্রক্রিয়ার মাধ্যমে তাকে মস্কোতে পাঠানো হয়। তারপর থেকে লোকচক্ষুর আড়ালেই দিন কাটাচ্ছিলেন অ্যানা। সেভাবে খবরে উঠেও আসেনি। এখন তাকে মস্কোর নবনির্মিত গোয়েন্দা জাদুঘরের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে। আর নতুন দায়িত্ব পেয়ে আবারও খবরে উঠে এলেন রাশিয়ার সেই রক্তিম কেশের সুন্দরী গুপ্তচর অ্যানা চ্যাপম্যান। তার কাহিনী এতটাই জনপ্রিয় যে রাশিয়ার বাস্তব জীবনের ব্ল্যাক উইডোর তকমা পেয়েছেন তিনি। গেল বছর অ্যানার আত্মজীবনীও প্রকাশিত হয়। সেই বইয়ে অ্যানা নিজেকে নারী জেমস বন্ড হিসেবেও দাবি করেছেন। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।